হাই এভরিওয়ান, আপনারা দেখছেন বং পাগলামি উইথ রন্টু অ্যান্ড বিল্টু। তো আজকে আমরা একটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের শিবপুরে একটা খুব বড় ক্লাব আছে। হ্যাঁ, তার নাম হচ্ছে ছাগলামি ছাগলামি সংঘ, সংঘ। মানে শিবপুর ছাগলামি সংঘ ক্লাব। তো এই ছাগলামি সংঘ ক্লাবের বিশেষত্ব হচ্ছে এতে প্রচুর ফান্ড, মানে এত পয়সা, এত টাকা পয়সা হুম। যে বড় বড় আর্টিস্টদেরকে নিয়ে আসে ফাংশনের সময়। যত অ্যানুয়াল ফাংশন হয় সব বড় বড় আর্টিস্ট, অরিজিৎ সিং, জুবিন নটিয়াল, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের একবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও নিয়ে এসেছিল, কুমার স্বনামধন্য শানু। কুমার শানু স্যারকেও নিয়ে এসেছিল, শান্তনু মৈত্র। শান্তনু মৈত্র স্যার একবার এসেছিল একবার এসেছিল। 2-3 বছর আগে। মানে এদের ক্লাবের আয়তন খুব খুব বেশি করে হলেও হয়তো 1000 কিউবিক ফিট হবে। হ্যাঁ, মানে বসার জায়গা নেই, ক্লাবের দরজা জানলা ভেঙে পড়ে যাচ্ছে, এইটুকুনি একটা মাঠ ক্লাবের সামনে। তা সত্ত্বেও এত পয়সার কোনো দম্ভ নেই। হ্যাঁ। যে ক্লাবের সদস্যগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। তো মানে একদম একদম সেই নিষ্পাপ শিশুদের মতো, একদম মাটির ব্যবহার। মানুষ। ব্যবহার মানে অমায়িক ব্যবহার। এত সুন্দর ব্যবহার করবে আপনাদেরকে, হ্যাঁ। আপনারা গেলে যেন মনে হচ্ছে না বাড়িতে এসছেন কারণ, মানে মানে যেন কোনো অতিথির বাড়িতে এসছেন। হ্যাঁ। খুব ভালো ক্লাব। হুম। তো খুব বড় ক্লাব, তো নামকরা ক্লাব। তো লাস্ট ইয়ার আমাদের অ্যানুয়াল ফাংশন এসেছিল অরিজিৎ সিং, হুম। জুবিন নটিয়াল দুজনে, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 3 দিনের ফাংশন ছিল, 3 দিনে 3 জন আর্টিস্ট এসছে। হ্যাঁ, তবে যেই আর্টিস্ট আসুক না কেন, এই ক্লাবের ব্যাপারটা হচ্ছে ট্রাম ডিপো, মানে শিবপুর ট্রাম ডিপো থেকে হুম। তাকে কিন্তু হেঁটে ক্লাবে আসতে হবে, হেঁটে ক্লাবে আসতে হবে, সে যেখান থেকে আসুক না কেন। যেরকম জুবিন নটিয়াল হুম। ফ্লাইট থেকে নেমে ওর ক্যাব ট্যাপ করে এসছে ট্রামডিপো এয়ারপোর্টে, অব্দি এসেছে। ট্রামডিপো অব্দি এসছে, ট্রামডিপো ট্রামডিপো থেকে টোটো করে 10 টাকা করে টোটো করে এতে আসতে হয়েছে। মানে জুবিন নটিয়ালের যে মিউজিক ইনস্ট্রুমেন্টস গুলো, হ্যাঁ। সেগুলো সব বাসে এসছে, হ্যাঁ, কিন্তু জুবিন নটিয়ালকে আসতে হবে টোটো করে। টোটো করে। এটা নিয়ম, এটা নিয়ম। 10 টাকা টোটো করে। মানে এই ক্লাবের একটা বিশেষত্ব, সে যত বড় সঙ্গীত শিল্পের সঙ্গীত জগতেরই মানুষ হোক না কেন, সে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হোক কি জুবিন নটিয়াল কিংবা অরিজিৎ সিং, সবাইকে ওই টামরিপো থেকে কিংবা জিটি রোড থেকে 10 টাকা করে টোটো করেই ওই ক্লাবের মধ্যে পৌঁছাতে হবে। এটা একটা এদের বিশেষত্ব। বাট নেক্সট দিন যখন অরিজিৎ সিং এসেছিল, তো অরিজিৎ সিং এর ব্যাপারটা হচ্ছে অরিজিৎ সিং টোটো পাচ্ছিল না, ঠিক আছে, মানে বৃষ্টি হচ্ছিল তো অল্প অল্প। হ্যাঁ। তো অরিজিৎ সিং টোটো পাচ্ছিল না, ওই জন্য অরিজিৎ সিং ফোন করেছিল আমাদের ক্লাবের একজন স্বনামধন্য সদস্য, হ্যাঁ। বাইক নিয়ে গিয়ে বাইকের পেছনে করে অরিজিৎ সিং স্যারকে নিয়ে এসছে। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্যার এসছেন যখন, মানে যেদিনকে এসছেন তার পরের দিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্যার এসে মানে ইয়ে করার কথা, সম্বর্ধনা দেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্যারকে। হুম। তো ওনার কোনো একটা সিনেমা বেরিয়েছিল সেবারে, সেটা প্রমোশনে এসেছিল। বিশাল বড় ক্লাব, তো বিশাল বড়। সোশ্যাল মিডিয়াতে একদম পুরো গমগম করছে, ফেসবুক, ইনস্টা, প্রচুর বড় বড় হ্যান্ডেলিং আছে, টুইটার, যে প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আপনি এই চ্যানেল এখানে দেখতে পাবেন। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্যার এসেছিল, তো উনি তাড়াতাড়ি চলে এসছেন আর কি, ক্লাব খোলার আগেই, মানে অনুষ্ঠান শুরু হওয়ার আগে চলে এসছে। তো দেখছে ক্লাবটা পরিষ্কার করা হচ্ছে। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্যার বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে আছে, মানে ক্লাবের সদস্যরা বলছে, স্যার আপনি একটু বাইরে দাঁড়ান, ওই যে বাইরে যে রাস্তাটা আছে, গলিটার মুখে দাঁড়ান, আমরা পরিষ্কার করে আপনাকে ডাকছি। হ্যাঁ। কোনো ব্যাপার না, তো তোমরা পরিষ্কার করে নাও, হয়ে গেলে দেখো, তোমার চিন্তা করার দরকার নেই, আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ। কোনো চিন্তা করবে না, এরকম ব্যাপার বলে দিয়েছে। মানে কোনো ব্যাপার নেই, আমরা সব মামাটি মানুষ। হ্যাঁ। কিন্তু এখানে একটা নিয়ম হচ্ছে, যে জুবিন নটিয়াল, অরিজিৎ সিং এদেরকে যে আনা হয়েছে, এদেরকে কিন্তু গান হিন্দিতে গাইলে হবে না, মানে হিন্দি গানগুলোকে বাংলার মতো করে গাইতে হবে। হ্যাঁ। কারণ আমাদের সব পাড়ার লোকেরা সব বাংলা, মানে বাঙালি, তো কিন্তু ওরা আবার হিন্দি খুব একটা বেশি বোঝে না। তো ওই জন্য বলেছে যে যতগুলো গান থাকবে সবগুলোকে আমাদের হিন্দি গানগুলোকে মানে বাংলার মতো করে গাইতে হবে, ঠিক আছে। তো হিন্দি গানগুলোকে বাংলার মতো করে গাওয়ানোর কথাই বলা হয়েছে। তো জুবিন নটিয়াল প্রথম দিন গাইছে, আর সব দর্শক এসে বসে আছে, জুবিন নটিয়াল স্টেজে উঠছে, স্টেজ তো সেই এইটুকুনি স্টেজ, নড়ার জায়গা নেই স্টেজে। পুরো মাঠটার এই পুরো ক্লাব ঘরটার হয়তো সাইজই 150 স্কোয়ার ফিটে। হ্যাঁ, খুবই ছোট, কিন্তু তাও সব লোক জায়গা, ধুলো পড়ে গেছে, ঝুল পড়ে গেছে, হ্যাঁ। তার উপর থেকে আবার সব ভেঙে পড়ে যাচ্ছে সাইনবোর্ড ফাইনবোর্ড, তা সত্ত্বেও কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ। এবার জুবিন নটিয়াল স্টেজে উঠেছে, জুবিন নটিয়াল গান শুরু করেছে, তুঝসে দূর मैं की वजह के लिए कमजोर हो जाता
हूँ मैं। সবাই ইট পাটকেল নিয়ে তাড়া করেছে, এই হিন্দিতে গান গাইছেন কেন? আপনাকে বললাম বাংলা করে গাইতে, আমরা আমরা হিন্দি বুঝি না। হ্যাঁ বলছে বেঙ্গলি মে হাম कैसे গায়ে? বলছে না, আপনার হিন্দি ওয়ার্ড গুলোকে বাংলা করে গান, আমাদের এরকম গান ভালো লাগে না। আপনি ক্লাবের নামটা দেখছেন না, ছাগলামি সঙ্গ, আমরা এত ভালো গান শুনবো, আপনি ভালো করে গানটাকে। বলছে কিভাবে তাহলে গান গাইবো? কে হোনা যায় প্যার তুমসে মুঝে কর দেগা বরবাদ ইশক মুঝে। বলছে না, এরকম করে গান গাইলে হবে না, ইট পাটকেল ছুঁড়ে মারছে আবার। আপনি ছাগলামি সঙ্গ ক্লাবে এসেছেন, তা আপনাকে আরো ভালো করে গান গাইতে হবে। হ্যাঁ। জুবিন ঢেকে গেছে, বলছে আমার সঙ্গে পাগলামি করা, দাঁড়া তোকে বাংলা গান শোনাচ্ছি এবার। এবার জুবিন নটিয়াল শুরু করেছে। तेरे उन बारिशों में बहते ही जाऊं मैं, ও तब तू है पास मेरे, खुद को रोक ना पाऊं मैं। ও तू जो ये कर रही है सहना दुश्वार है, दिल ने तू है किया पर होठों पे इनकार। সবাই হাততালি দিচ্ছে। ও, হ্যাঁ, দারুণ স্যার, দারুণ স্যার। মানে যখন ভালো করে গান গাইলো তখন লোকের পছন্দ হচ্ছে না, তখন কারো পছন্দ হচ্ছে না। যখন সে ছাগলের মতো গলা করে ছাগলার মতো করা করে গান গাইছে যখন, তখন সব হয়, কারণ এই ক্লাবটার নামই তো ছাগলামি সঙ্গ। তারপরের দিন অরিজিৎ সিং স্যার এসছে, অরিজিৎ সিং স্যার গান শুরু করেছে, মেরে কিসমত কি হর এক পন্নো পে। বলছে না, এরকম গান গানে হবে না, আপনি ছাগলামি ক্লাবে এসেছেন, ভালো করে গান গান। এবার ওকে আগের দিন রাত্রিবেলা জুবিন নটিয়াল ফোন করে বলে দিয়েছে যে ক্লাবে যাচ্ছ ভাই, যে ক্লাব কিন্তু ছাগলামি ক্লাব, তো কোনো গান ভালো করে গাইবে না, সব ছাগলামি করে গাইতে হবে, তবে তোমাকে ভালো বলবে। হ্যাঁ। বলে ঠিক আছে। उसका ही उसका हूँ, उसमें हूँ, उसे हूँ, उसी का रहने दे। ও मैं तो प्यासा हूँ, वो जोड़िया उसी के नाम मेरे। मुझे घर दे, गली दे, शहर दे, उसी के नाम के। লাফাচ্ছে ও, পাচ্ছে। বলছে অরিজিৎ সিং স্যারের এই গানটা, ও 1920 এভিল রিটার্নস, ও অসাধারণ গান, অসাধারণ। মানে এরকম ব্যাপার আর কি, মানে এই ক্লাবের বৈশিষ্ট্যটাই এরকম। হ্যাঁ, মানে আমাদের এই হাওড়া শিবপুর মানে চত্বরে এরকম অনেক পাগলামোনা ক্লাব, হ্যাঁ, পাগলাপোনা স্কুল, হ্যাঁ, মানে লোক পাগলাপোনা জ্যোতিষশাস্ত্র, সকালে টিউশন, রাতে জ্যোতিষ, অনেক আছে। সব বলেছি আমাদের ভিডিও চ্যানেলে, যারা দেখেন নিয়মিত বুঝতে পারবেন। তো এরকম কিছু ফানি কমেডির ভিডিও এন্টারটেনমেন্ট পারপাসে আমরা বানাই, ঠিক আছে? আদৌ এরকম নামের কোনো রকম ক্লাব কিছু নেই, পুরোটাই আমাদের ফানি, মানে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এরকম কন্টেন্ট গুলো আমরা রেডি করি। আর আমরা এই কন্টেন্ট নিয়ে কোনো কিছু লিখিও না, হ্যাঁ আমরা হঠাৎ করে হাঁটতে বেরোই সকালবেলা, হ্যাঁ, হঠাৎ করে মাথায় আসে, হঠাৎ করে শুরু করি। হঠাৎ করে শুরু করি। আমরা কোনো রকম কাউকে খারাপ উদ্দেশ্যে এটা করা নয়, জাস্ট একটা ফানি কমেন্ট হিসাবে এইগুলোকে তৈরি করা হয়েছে। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন, এবং যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, এটাই বলার ছিল। আমরা আবার কালকে ফিরে আসবো অন্য কোনো একটা টপিক নিয়ে। টিল টাইম, গুড বাই। গুড বাই।